আসসালামু আলাইকুম। দোয়েল টিভির সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাশা। জগন্নাথপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতার অর্থায়নে ত্রাণ বিতরণ। আমাদের সহকর্মী নয়নমণির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী দানশীল ব্যক্তি আফতর আলী ও তার সুযোগ্য পুত্রদ্বয় যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকিব আলীর অর্থায়নে বন্যায় খাদ্য সংকটে থাকা হাওর বেষ্টিত উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামের বন্যায় কবলিত পানিবন্দী শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার নিম্ন অঞ্চলগুলো আবারও বন্যায় প্লাবিত হয়। নলুয়ার হাওরের পশ্চিম পারে অবস্থিত নলুয়া নোয়াগাঁও গ্রামটির মানুষগুলো পানিবন্দী হয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন। বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে বৃহস্পতিবার ৪ জুলাই বিকেলে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, দৈনিক দেশবাংলা 24.com-এর সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, গ্রামের বিশিষ্ট মুরব্বী কারি শফিকুর রহমান তালুকদার, সমাজসেবক শাহিন শাহ, সমাজসেবক রফিক আলী, মোহাম্মদ তাসফর আলী, আবরু মিয়া, দলু মিয়া, আজিজুর রহমান, ময়না মিয়া, সায়াদুল্লাহ, বারুত মিয়া, মন্তসর, আখল মিয়া, রেনু মিয়া, গোলাপ মিয়া ও জাহাঙ্গীর মিয়া সহ আরও অনেকে। গ্রামবাসী বলেন, আমাদের গ্রামটির চতুর্পাশের পানি মধ্যখানে ছোট্ট একটি দ্বীপের মতো আমরা বসবাস করে আসছি। নলুয়ার হাওরের পাড়ি দিয়ে আমাদের গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে কেউ আসতে চায়নি। নলুয়ার হাওরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে আমরা জীবন পরিচালনা করে আসছি। সংসার যুদ্ধে গ্রামের মানুষ হাঁপিয়ে যাচ্ছে, নুন আনতে পান্তা ফুরায়। এই গ্রামের মানুষের কষ্টের কথা চিন্তা করে যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি আফতর আলীর ও তার সুযোগ্য পুত্রদ্বয় যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকিব আলীর অর্থায়নে আমাদেরকে ত্রাণ উপহার দিয়েছেন। সেজন্য আমরা গ্রামবাসী আফতর আলীর পরিবারের বর্গর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করি মহান রব যেন আফতর আলী সাহেবের ধন সম্পদ ও মান সম্মান বৃদ্ধি করেন। সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া বলেন, আসসালামু আলাইকুম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কয়েকদিনের ভারী বর্ষণে আবারও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরের পশ্চিম পাড়ে অবস্থিত নলুয়া নোয়াগাঁও গ্রামটি বন্যায় প্লাবিত হয়ে গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এ গ্রামে যাবৎ সরকারি অথবা বেসরকারি কোনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি। নলুয়া নোয়াগাঁও গ্রামের কথা চিন্তা করে জগন্নাথপুর পৌর শহরের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি আফতর আলী সাহেব ও ওনার পুত্রদ্বয় যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকিব আলী ওনাদের অর্থায়নে শতাধিক পানিবন্দী মানুষকে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছেন। আমি নলুয়া নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা যে আমাদের এই পানিবন্দী মানুষের কথা চিন্তা করে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাদের ধন সম্পদ মান সম্মান আরও বৃদ্ধি করেন এবং দীর্ঘায়ু কামনা করছি। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doeltvonline.com।
আসসালামু আলাইকুম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বাড়ি বর্ষণের কারণে জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে যায়। তার এই ধারাবাহিকতায় নলার হাওরের পশ্চিম পাড়ে অবস্থিত নলনগাঁও গ্রামটি বন্যায় প্লাবিত হয়। উক্ত গ্রামের বন্যায় কবলিত পানিবন্দী মানুষের কথা চিন্তা করে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, দানশীল ব্যক্তি আফতার আলী সাহেব ও ওনার পুত্রগণ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকাব আলী ওনাদের অর্থায়নে শতাধিক বন্যায় কবলিত পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছেন। আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে আফতার আলী সাহেবের পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান রবের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন ওনাদের মান সম্মান, ধন দৌলত বৃদ্ধি করেন এবং ওনারা যাতে আরও বেশি বেশি করে দান খয়রাত করেন, সেজন্য আল্লাহ পাক যেন ওনাদেরকে দীর্ঘায়ু দান করেন। আপনারা জানেন এ গ্রাম পানি বেষ্টিত গ্রাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে পানি, মধ্যখানে একটি দ্বীপের মতো ছোটো ছোটো কুঁড়েঘর তৈরি করে গ্রামের মানুষগুলো বসবাস করে আসছে। বন্যা আসার পর ওনারা পানিবন্দী হয়ে পড়েন। অনেক কষ্টে ওনাদের পরিবার পরিজন নিয়ে দিন যাপন করছেন।